আমাদের যেমন সব থেকে বড় পূজা হলো দুর্গা পুজো, ঠিক সেই রকম বৃন্দাবনে ওই শরৎকালেই পুজোটি হতো, যে পুজোর নাম হলো ইন্দ্র পূজা। মহা ধুমধাম করে হতো। সকল ব্রজবাসীরা সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রাদি পরে ইন্দ্র পূজাস্থানে এসে উপস্থিত হয়েছে। এমনকি পুরোহিত এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু পূজা এখনো শুরু হচ্ছে না। আমরা কি জানি পুজো আগে, পুরোহিত আগে চলে এলে পুজোটা শুরু হয়ে যায়, কিন্তু পুজোটা এখনো শুরু হচ্ছে না। বলে কেন? কারণ বৃন্দাবনের যিনি রাজা নন্দ মহারাজ এখনো পর্যন্ত পূজা স্থানে এসে পৌঁছাচ্ছে। তাহলে তার এত দেরি হচ্ছে কেন? তার কি কোনো বিপদ হলো? যার ছেলে হলো স্বয়ং বিপদ ভঞ্জনকারী, তার বাবার আবার কোনো বিপদ হয়? বলে হয়। কখন হয়? যখন বিপদ ভঞ্জনকারী নিজেই তার পিতাকে বিপদে ফেলে। কি বিপদে ফেলেছে? নন্দ মহারাজ সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রাদি পরে রাজবেশ পরে মাথায় রাজ মুকুট পরে যেই পাটা বাড়ির থেকে বাড়িয়েছেন, কাপড়টা কি সাটকালো? বলে কাপড়টা কি সাটকালো? শুভ কাজে যাওয়ার সময় বাধা, কাপড়টা কি সাটকালো? একবার পিছন ফিরে দেখবো। না না না, শুভ কাজে যাচ্ছি, দেখি ছাড়ানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। না, এ তো দেখছি কিছুতে ছাড়াতে পারছি না। না, এবার পিছন ফিরে দেখি আমার কাপড়টা কিসে আটকেছে। এই বলে যেই পিছনটা ফিরে চেয়েছেন, কৃষ্ণ কাপড়টাকে টেনে ধরেছিস কেন? কাপড়টা ছাড়, কাপড়টা ছাড় বাবা, আমাকে যেতে হবে কৃষ্ণ, আমার পুজো শুরু হয়ে যাবে। বাবা, এত সকাল সকাল এত সুন্দর সেজে কোথায় যাচ্ছ গো? এ কৃষ্ণ, তুই জানিস না আজকে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা, আর আমি না গেলে তো পূজা শুরু হবে না বাবা, আমাকে যেতে দে। পিতা, আমাকেও নিয়ে চলো। এখন যাবি বলছিস কি রে? এমনি কত দেরি হয়ে গেছে, তার মধ্যে তুই যদি এই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাবি, আর এই পথে যেতে যেতে তোর যত অবান্তর অবাস্তব প্রশ্নগুলো তুই করবি। কোথা থেকে যে কি প্রশ্ন করিস বাবা, আমার সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, একটা প্রশ্ন আমার মাথায় ঢোকে না। তাই তুই না হয় পরে আসিস, মায়ের সাথে আসিস, আমাকে এখন ছাড়। পিতা, মা চলে গেছে, তুমিও চলে যাচ্ছ, আমি কি ঘরে একা থাকবো? আমাকেও নিয়ে চলো। ওহ, এত জেদ তো, এত জেদ? ঠিক আছে, তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। কি প্রতিজ্ঞা পিতা? পথে যেতে যেতে তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। এইটুকু বললে নিয়ে যাবে? হ্যাঁ, এইটুকু বললে নিয়ে যাবো। ঠিক আছে, এই নাও, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, পথে যেতে যেতে তোমাকে কোনো আমি প্রশ্ন করব না। যাও, চল কৃষ্ণ, আর দেরি করিস না, এবার চল, তাড়াতাড়ি চল, এমনিতেই কত দেরি হয়ে গেছে। যায় পথে যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। পথে চিন্তা করি নটবর মুরলীধারী। চলে যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। চলে যায় পথে চিন্তা করি। চলিল রে গুটি গুটি পায়ে
ইন্দ্র পূজা দেখিবারে চলে যায় পথে চিন্তা করি নটবর মুরলী ধারে। ইন্দ্র, ইন্দ্র, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, 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 যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ কেমনে করি, পূজা ভঙ্গ কেমনে করি। অতি বার বেরো না ইন্দ্র, ঝড়ে পড়ে যাবে। কি ভেবেছো তুমি? এই ইন্দ্র, কি ভেবেছো? দিনের পর দিন তুমি অপরাধ করে যাবে আর প্রতিটা অপরাধে তোমাকে ক্ষমা করে দেবে? একটা শিশু যখন ছোট কোনো দুষ্টুমি করে, তার দুষ্টুমিটা মানা যায় কিন্তু বদমাইশিটা মানা যায় না। সেই বদমাইশিটাকে যদি তখন প্রশ্রয় দেওয়া হয়, তখন শিশুটা কি মনে করে? কেউ তো কিছু বলছে না, তার মানে আমি কি তেমন কিছু করিনি। আর একটু বড় হলো, আরো বড় বদমাইশি করলো, তো কেউ কিছু বলছে না, তো মানে আমি ঠিক আছি, আমার দিক থেকে কোনো ভুল নেই। এই যত বড় হবে, যত বড় হবে, বড় হতে হতে একটার পর একটা তখন সেটা পাপে বদলে হবে। আর ওই পাপ করতে 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 সব থেকে বড় অপরাধটা কখন হয়ে যাবে সে নিজেই জানতে পারবে না। তাই ইন্দ্র, তুমি দিনের পর দিন তুমি প্রশ্রয় পেয়ে এসেছো। প্রতিটা দেব দেবী নিজেদের নিজেদের পূজার আগের দিন আমার চরণে এসে প্রণাম করে যায়, আমার কাছ থেকে অনুমতি চেয়ে যায়, আর সেই কিনা তুমি তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি তোমার পুজো নেবে ইন্দ্র? ছি 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 ইন্দ্র। হে ইন্দ্র, তোমার প্রথম ভুল ছিল তুমি গুরুপত্নী অহল্যাকে চুরি করেছিলে কামনার লোভে, প্রথম ভুল। দ্বিতীয় ভুল, তুমি ত্রিশরা মুনি, যে মুনির তিনটে মাথা, সেই ত্রিশরা মুনির মস্তকটা কেটে দিয়েছিলে, ত্রিশরা মুনির ছেলের মস্তকটা কেটে দিয়েছিলে। কেন? সন্দেহের বশে। একটার পর একটা তুমি অপরাধ করে গেছো ইন্দ্র, আজ সরাসরি আজ আমার চরণে। আমি দেখে নেব তুমি আমার সামনে কি করে পূজা গ্রহণ করো, আমার সামনে দেখে নেব ইন্দ্র। জানিয়া কারণ নন্দের নন্দন, জানিয়া কারণ নন্দেরি নন্দন, জানিয়া কারণ নন্দের নন্দন, জানিয়া কারণ নন্দেরি নন্দন, আজ কহেন 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 আপন মতো আপন মতো, কহেন 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 আপন মতো আপন মতো, কহেন আপন মতো। এই যে ইন্দ্র পূজার স্থানে এসেছেন, সঙ্গে 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 নন্দ মহারাজ হাতটাকে ছাড়িয়ে যেই পূজার স্থানে যেতে যাবেন পা দুটোকে চেপে ধরলেন। বাবা কৃষ্ণ, একবার কাপড় টেনে ধরছিস, একবার পা চেপে ধরছিস, আর কি চাস? তো আচ্ছা বিপদে ফেললি তুই, দেরি হয়ে যাচ্ছে কৃষ্ণ, পাটা ছাড়। ও পিতা, বলছি আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম যে পথে আস্তে আস্তে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, কিন্তু এখন তো পথটা শেষ, এখন একটা প্রশ্ন করব পিতা। এখন কি প্রশ্ন করবি রে? এখন ইন্দ্র পূজার স্থানে চলে এসেছি, এমনি কত দেরি হয়ে গেছে, আচ্ছা পুজোটা শেষ হয়ে যাক তারপর না হয় প্রশ্নটা করিস। না পিতা, প্রশ্নটা যা, ওই প্রশ্নটা যে প্রশ্ন সেটা পূজার পরে করলে হবে না, সেটা পূজার আগেই করতে হবে। বলে কি প্রশ্ন? তবে শোনো পিতা, এই যে এত যাগ যজ্ঞ করে এত আয়োজন করে
এত খায় খরচা করে এই যে এত বড় উৎসবটা আমরা করছি, এই যে ইন্দ্র পূজাটা করছি, এই মানে আমি বলতে চাইছি পিতা, কেউ তো কিছু পাওয়ার জন্য করে, তা ইন্দ্র পূজা যে করছিস তাতে আমরা কি পাবো পিতা? ছি 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 কৃষ্ণ, ও কথা বলতে নেই। হে কৃষ্ণ, দেবরাজ ইন্দ্র হলো জল বৃষ্টির দেবতা। কি বললে পিতা? দেবরাজ ইন্দ্র হলো জল বৃষ্টির দেবতা। আমরা যদি যাগযজ্ঞ করে পূজা অর্চনা করে তাকে সন্তুষ্ট করতে পারি, তবে তিনি আমাদের এই বৃন্দাবনে বৃষ্টি দেবেন, তাই নাকি পিতা? বলে হ্যাঁ, যজ্ঞ করলে পূজা অর্চনা করলে তবে তিনি বৃষ্টি দেবেন। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, ও তোমার পুজো নেবার জন্য আমি ওই জায়গাটা বসিয়েছি বোধহয়, তোমরা ইন্দ্র। আচ্ছা হ্যাঁ, তারপর কি বললে পিতা? হ্যাঁ, তা যাগযজ্ঞ করে তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, বৃন্দাবনে তিনি বৃষ্টি দেবেন, আর বৃষ্টি হলে শস্য শ্যামলা ভালো থাকবে, ফসল ভালো হবে। আর এই যে তুমি ননি মাখনগুলো চুরি করে করে খাও, কোথা দিয়ে পাবে? বৃষ্টি না পড়লে গবাদি পশুগুলো বেঁচে থাকবে। তাই আমরা সুখে থাকবো বলে, শান্তিতে থাকবো বলে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করছি। ও তবে শোনো পিতা, আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। কোন কথা? বলে কথাটা হচ্ছে এই যে আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো, এতে দেবরাজ ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই। কেন কৃষ্ণ এই কথা বলছিস? বলে কারণ পিতা, ত্রিভুবনের বৃষ্টি কি করে হয় জানো? কিভাবে? সত্য রজতম ত্রিগুণে গঠিত ত্রিভুবন, এই তিনের মিলনে হয় ত্রিভুবনে জল বরিশন। আর এই পৃথিবীতে কি করে বৃষ্টি হয় জানো পিতা? সূর্যদেব তার তাপ দিয়ে নদী নালা সমুদ্রের জলকে আকাশে বাষ্পীভূত করে, আর বাষ্পীভূত করে আকাশে মেঘের সৃষ্টি হয়। এই মেঘগুলো ভেসে ভেসে যায় কোথায়? ওই যেগুলো দেখছো গোবর্ধন পর্বত, ওই যে দেখছো গোবর্ধন পর্বত, এই মেঘগুলো ভেসে ভেসে যায় ওই গোবর্ধন পর্বতে। আর গোবর্ধন পর্বতে গিয়ে যেই ধাক্কাটা মারে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে বৃষ্টি হয়। তাই পিতা, জল বৃষ্টির আসল দেবতা কে? কে? ইন্দ্র নয়, গোবর্ধন। তাই পিতা, তোমার চরণে শুধু একটাই নিবেদন। নিবেদনটা কি? ওহে রাজা নন্দ মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন। ও হে রাজা নন্দ মহারাজা, ছোট প্রজা করি নিবেদন, নিবেদন। ও হে রাজা, ও হে মহারাজা, তোমার ছোট প্রজা করে নিবেদনে নিবেদন। ও হে রাজা নন্দ মহারাজা, ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন। মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। মোর মতে, আমার মতে, পুজো তোমরা গিরি গোবর্ধন। পিতা, আমার মতে পুজো তোমরা গিরি গোবর্ধন, গোবর্ধন। ও হে রাজা নন্দ মহারাজা, ছোট প্রজা করি নিবেদন, নিবেদন। ও হে রাজা, ও হে মহারাজা, তোমার ছোট প্রজা তোমায় করে নিবেদন। আর এই যে পিতা, আরেকটা প্রশ্ন। বল প্রশ্নটা কি? এই যে আমরা যে ইন্দ্র পূজা করছি, তুমি যে এতদিন ধরে করে আসছো, এই ইন্দ্র পূজা করে কোনোদিন ইন্দ্রকে সামনে থেকে দেখেছো? বলে না, দেখিনি। শোনো পিতা, যদি গিরি গোবর্ধনের পূজা করো, সাক্ষাৎ দেবতা গিরি গোবর্ধন আমাদের সকলের সামনে এসে প্রসাদ পাবে। কি বলছিস কৃষ্ণ? বলে হ্যাঁ, সাক্ষাৎ দেবতাকে দেখতে পাবো। তাই পিতা গো, তোমরা গোবর্ধনে পূজা করো, গিরি গোবর্ধনে পূজা করো, গোবর্ধনের পূজা করো, গিরি গোবর্ধনের পূজা করো। ইন্দ্রের পূজা ত্যাগ করো, গিরিরাজ গোবর্ধনের পূজা করো। তোমরা ইন্দ্রের পূজা বন্ধ করো, তোমরা বাঞ্ছিত ফল পাবে, পূজা বন্ধ করো। তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, ইন্দ্রের পূজা বন্ধ করো। তোমাদের
সকলের মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। ইন্দ্রের পূজা বন্ধ করো। নন্দ মহারাজ বলছেন, বাবা বাবা কৃষ্ণ, কোনোদিন চোখের সামনে দেবতা দেখি নাই রে, সত্যি বলছিস দেবতা দেখতে পাবো? ভক্তমণ্ডলী মায়েরা, কি আশ্চর্য দেখো, যার ছেলে হলো 64 গুণের অধিকারী, যার ছেলে হলো গোটা 14 ভুবনের মালিক, যার ছেলে হলো স্বয়ং শ্রী ভগবান, তার বাবার আবার দেবতা দেখার কত শখ দেখো। শ্রীকৃষ্ণ অনেক প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি ভগবান, কিন্তু বাৎসল্যময়া যশোদা আর নন্দ মহারাজ কোনোদিন বিশ্বাস করতে চাননি যে তিনি ভগবান। তাই শ্রীকৃষ্ণ বলছেন, বাবা তা দেবতা দেখতে পাবে চোখের সামনে। নন্দ মহারাজ বলছেন, দাঁড়া 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 দাঁড়া, তোর কথা শুনে হ্যাঁ একটা তো যুক্তি ছাড়া কথা নয়। আচ্ছা আমরা যদি এখন এই মুহূর্তে ইন্দ্র পূজা বন্ধ করে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে যদি গোবর্ধনের পূজা শুরু করি, তাহলে এরপরে যদি কোনো বিপদ হয় তাহলে তোকে আর আমাকে ধরবে। তাই কৃষ্ণ শোন, আগে সবার থেকে অনুমতি নিয়ে নি, সব ব্রজবাসীদের থেকে অনুমতি নিয়ে নি যে তারা এই গোবর্ধন পূজায় সম্মতি দিচ্ছে কিনা। এই যে শুনছেন, আমার কৃষ্ণ যা কথা বললো একটাও কিন্তু যুক্তি ছাড়া কথা নয়, সব যুক্তিসম্মত। তাই তোমরা যদি অনুমতি দাও তাহলে এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করব। আর তোমরা সবাই অনুমতি দিচ্ছ তো? কার গলা? অনুমতি দেওয়ার একটা রীতি রয়েছে, কোন কোন জায়গায় এইভাবে অনুমতি হয়, তাই তো? হ্যাঁ, কোন কোন জায়গায় এইভাবে অনুমতি হয়, কিন্তু হরিবাসরে অনুমতি দেওয়ার নীতিটা কি, নিয়মটা কি? হচ্ছে না, বাহু তোলা, হরি বলো, বাহু তোলা, হরি বলো, বাহু তোলা, হরি বলো। নিতাই গৌর হরে হরি বল, হরে হরি বল, হরে হরি বল। তাই পিতা, এই তো সবাই অনুমতি দিচ্ছে, আর তাহলে দেরি করে লাভ নেই, এবার দান করো। বলে কাকে? ওই ব্রাহ্মণ গণে দেহদান হইবে কল্যাণ, ওই ব্রাহ্মণ গণে দেহদান হইবে কল্যাণ, ব্রাহ্মণ গণে দেহদান হইবে কল্যাণ, ব্রাহ্মণ গণে দেহদান হইবে কল্যাণ। না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, না ভাবিও তোমরা অনুচিত্তে অনুচিত্তে অনুচিত্তে, না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, না ভাবিও তোমরা অনুচিত্তে অনুচিত্তে অনুচিত্তে। আন চিন্তা করো না, তোমরা আমি চিন্তা করো না, নানা দমনা হয় না, নানা দমনা হইও না, গিরি পূজা না ইন্দ্র পূজা দমনা হয় না, গিরি পূজা না ইন্দ্র পূজা দমনা হইও না। না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। কহে কৃষ্ণদাস সবল উল্লাস শ্রীবাস বচন রীতে, কহে কৃষ্ণদাস সবারই উল্লাস শ্রীবাস বচন রীতে, আহা কহে কৃষ্ণদাস সবল উল্লাস শ্রীবাস বচন রীতে। কৃষ্ণদাস সবারই উল্লাস শ্রীবাস বচন রীতে। দেখো আনন্দ আর ধরে না, দেখো আনন্দ আর ধরে না, দেখো আনন্দ আর ধরে না, দেখো আনন্দ আর ধরে না রে। গিরি পূজা করবে বলে আনন্দ আর ধরে না, ওই গিরি পূজা করবে বলে, সবাই জয় 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 দিয়ে, গিরি পূজা করবে সবাই বলে, জয় 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 দিয়ে, গিরি পূজা করবে সবাই বলে, জয় 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 ওই দিয়ে, গিরি পূজা করবে বলে, জয় 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 দিয়ে। আনন্দ মান ধরে না গো। না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। শ্রীকৃষ্ণচন্দ্র আমার সকল ব্রজবাসীকে নিয়ে, নিজের পিতাকে নিয়ে যাচ্ছেন কোথায়? গোবর্ধন পূজায়। কি আনন্দ, উলধ্বনি মায়া।
বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থানে কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থানে আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে নন্দয়াদি গোপ গোপী সব একত্র হইয়া নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া নন্দয়াদি গোপ গোপী সব একত্র হইয়া নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া গিরি পূজা করবে বলে গিরি পূজা করবে গিরি পূজা করবে বলে গিরি পূজা করবে যাইনি কটে ভাইয়া আনন্দ তাই গৌর হরি হরি বল হরি হরি বল বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে ওই কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি ভাগ বাজে ঢোল বাজে আরো বাজে কাশি ওই ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি ভাগ বাজে ঢোল বাজে আরো বাজে কাশি মহানন্দে নৃত্য করে মহানন্দে নৃত্য করে মহানন্দে মহানন্দে নৃত্য করে মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি স্থলে অন্যের পর্বত কইল যত ব্রজবালা ওই অন্যের পর্বত কইল যত ব্রজবালা অন্যের 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 পর্বত ভক্তমণ্ডলী মায়ের এখানে এখানে কারা কারা বৃন্দাবন গেছেন বলুন তো? যারা যারা বৃন্দাবন গেছেন তারা তো একবার হাত তুলুন। এত কম? হাত তুলে নামিয়ে নিলে হবে না, একেবারে হাত তুলে। ও বাবা, অনেক কম তো। যারা বৃন্দাবন যাননি তাদেরকে আমি হাত জোড় করে বলে গেলাম বৃন্দাবন যাবে।